এটা নাহুর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা ইসিম দুই ধরনের, একটা হচ্ছে মুনসারিফ আর একটা হচ্ছে গায়রে মুনসারিফ। মুনসারিফ এটা ইসমে ফাইল এসছে কেনা বাবিন ফিয়াল থেকে, ইনসারাফা ইয়ানসিরুফু থেকে ইনসারাফান ফাহুয়া মুনসারিফুন, ঠিক আছে। আর যদি মুনসারফ যদি পড়ি তো এটা তো লাজেম বাব, লাজেম বাব থেকে কি মফুল সিগে আসে, তখন এটা মুনসারফও পড়া যাবে ইসমে জরফ দিয়ে। কি দিয়ে রে? কারণ ইসমে জরফ কিসের ওজনে? ইসমে মফুলের ওজনে না। মুনসারফুন যদি পড়ো তখন ইসমে জরফ, তখন হবে পরিবর্তন হওয়ার স্থান। কি হবে রে? আর মুনসারিফ মানে পরিবর্তনকারী, মানে যেটা অবস্থা পরিবর্তন হয়, যেটা অবস্থান কি হয়। আর গায়রে মুনসারিফ মানে যেটা অবস্থা পরিবর্তনকারী নয়, মানে পরিবর্তন হয় না। দেখো দেখো ইনসারাফ, খেয়াল করো, এখানে বিষয় হচ্ছে গায়রে মুনসারিফটা বুঝলে তারপর আমরা মুনসারিফটা সহজে বুঝে যাব। গায়রে মুনসারিফ বোঝার জন্য একটা শব্দ গায়রে মুনসারিফ হওয়ার জন্য সবব আছে কিছু। গায়রে মুনসারিফের 9টা সবব। কয়টা সবব? এগুলাকে বলে আসবাবে মানা সরব। বলো আসবাবে, মানে যে সরবগুলো, যে সববগুলো সরফ অর্থাৎ মুনসারিফ হতে বাধা দেয়। আসবাবে মানা সরব মানে কি? যে সববগুলো শব্দকে মুনসারিফ হতে বাধা দেয়, তার মানে কি হবে? গায়রে মুনসারিফ হবে, ঠিক আছে। এমন সবব হচ্ছে 9টা। কয়টা রে? জানো তোমরা এগুলা? বলো। আদল, তারপরে সবার জন্য লিখে দিচ্ছি, লিখবো? আচ্ছা তাহলে বলো। আদল, ওয়াসফ, তানিস, মারফা, উজমা, জামা, ওজনে ফেল, তারকিব, আলিফ নুনে জায়েদাতান। এই 9টা সবব থেকে কোন শব্দে যদি 2টা, বলো কোন শব্দে, অথবা এমন একটা যেটা 2টার স্থলা বিশিষ্ট। কয়টার স্থলা বিশিষ্ট? মানে একটা 2টার কাজ করে, এমন যদি পাওয়া যায় তখন শব্দটা কি হবে? গায়রে মুনসারিফ। তাহলে একটা শব্দ গায়রে মুনসারিফের জন্য কয়টি সবব লাগবে? 2টা, অথবা একটা যেটা 2টার কাজ করে, এরকম নির্দিষ্ট আছে। আমরা যখন আরো ঢুকবো তখন বলবো। তাহলে যদি না থাকে, একটা পাওয়া যাইলে তখন মুনসারিফ, কোনোটা পাওয়া না যাইলেও মুনসারিফ। তাহলে একটা অথবা কোনোটা না পাওয়া গেলে মুনসারিফ, আর যদি 2টা পাওয়া যায় তখন কি হবে? ঠিক আছে, বুঝছো তো? তাহলে পুরো গায়রে মুনসারিফের সংখ্যা কি হবে? এমন ইসিম যার মধ্যে আসবাবে মানা সরব সমূহ থেকে আসবাবে 2টি সবব, অথবা এমন একটি যেটা 2টির কায়েম মাকাম বা স্থলা বিশিষ্ট, তখন শব্দটি গায়রে মুনসারিফ। আর যদি এমন পাওয়া না যায়, শব্দটি মুনসারিফ। ক্লিয়ার? গায়রে মুনসারিফ বলে দশটা তো অন্য না এ আছে, দেখো তো তোমাদের টিস্যু মানা গায়রে মুনসারিফ বলে তখন বিধান কি হয় তোমরা পড়ে আসছো। গায়রে মুনসারিফের এরাব পড়ছি না আমরা, কি? হালতে রফা জুম্মা দ্বারা, হালতে নসব জর ফাতা দ্বারা। তার মানে মুদ্রা কথা কি? কাসরা অবস্থায় জের হবে না, জের অবস্থায় কি বিয়ে পড়বা? জবর। এটা হচ্ছে মূল টার্ম শুধু গায়রে মুনসারিফের। গায়রে মুনসারিফ মূল কাজ হচ্ছে ইবারত পড়ার ক্ষেত্রে তোমাকে উপকার দিবে কি, যে শব্দটা গায়রে মুনসারিফ হলে তুমি ওটাতে কি দিবে না? জেদ দিবে না, তানবিন দিয়ে পড়বা না। গায়রে মুনসারিফ বলে কি হবে না? বলো। জের হবে না, তানবিন হবে না, আলিফ লাম হবে না। বলো। জের হবে না, হ্যাঁ, এই ফায়দা হচ্ছে এটা। মানে তুমি যখন এরাব পড়বা, ইবারত পড়বা, তো যদি জানো যে শব্দটা কি গায়রে মুনসারিফ, তাহলে এটা দিয়ে তানবিন করবা না। আর কি দিবে না? জের। জের অবস্থা হলো জেদ দিবা না, জবর দিতে হবে। যেমন তোমরা সবসময় হাদিস দেখো, যেমন আন আয়েশাতা, কি বডির আমরা কেন বলো তো? আয়েশাতি হওয়ার কথা না বাবা, আনেটা ওর ফেজার, তাহলে জেদ দেওয়ার কথা, কিন্তু জেদ না দিয়ে আমরা কি দিই? জবর। কারণ হচ্ছে এই আয়েশা শব্দটা গায়রে মুনসারিফ। কি তোমরা সবব পড়ছো? বলো একদম। এগুলো আদল, ওয়াসফ, তানিস। এটা তানিস কিনা দেখো তো, গুলতা আছে কিনা। আবার এরপরে আলম কিনা একটা নির্দিষ্ট নাম না, তাহলে আলম আরেকটা কি রে? তানিস। 2 সবব পাইলাম কিনা, তাহলে শব্দটা এই কারণে আমরা জের অবস্থা হওয়া সত্ত্বেও কি দিচ্ছি? জবর। বুঝছো? তুমি যদি এটা পড়ো আন জাইদিন, কি বলতারে? জেরও দিলা, তানবিনও দিলা, কিন্তু এটা গায়রে মুনসারিফ হওয়ার কারণে জেরও দেই নাই, আবার আয়েশাতানও বলি নাই। কারণ কি? গায়রে মুনসারিফ, তানবিন হবে না, তাহলে এক জবর শুধু আয়েশাতা। ক্লিয়ার? বুঝছো? তাহলে গায়রে মুনসারিফ যেটা তো হবে, এটা জের অবস্থায় জবর দিবে, তানবিনও দিব না। এটা হচ্ছে মূল কাজ। হ্যাঁ, কাজটা কবুল করে না কেন? আচ্ছা, এটার একটা ইল্লত বলি। হুজুরে প্রশ্ন করছে গায়রে মুনসারিফ জের গ্রহণ করে না কেন? বলো তো। গায়রে মুনসারিফের জন্য কয়টা সবব লাগবে বলছি? 2টা। কি কি?
যে কোনো দুইটা সবব লাগবে। হ্যাঁ, গায়রে মুনসারিফ মূলত ফেলের সাথে সাদৃশ্য রাখে। কার সাথে? ফেল। আচ্ছা বলো তো, ফেলের সাথে সাদৃশ্য রাখে দুইভাবে। ফেল তোমার ফেলে মাজি হোক, সেটা ফেলে মুজারে হোক, ফেলের মধ্যে জামানা আছে না? জামানা পাওয়া যায়, ঠিক আছে না? আবার ফেলটা কার থেকে বের হয় সবসময়? মাজদার থেকে। ফেল মাজদার থেকে মুশতাক হইতে হবে না, না হলে ফেল ব্যবহার হতে পারবে? তাহলে ফেলের জন্য দুইটা বিষয় লাগে, একটা কি মাজদার, একটা হচ্ছে জামান। বলো কি রে? সেম ভাবে গায়রে মুনসারিফের জন্য কয়টা লাগে? দুইটা। ফেলের জন্য দুইটা বিষয় লাগে, গায়রে মুনসারিফের জন্য কয়টা বিষয় লাগে? এজন্য গায়রে মুনসারিফটা সাদৃশ্যগত দিক থেকে এটা তো দুইটা, এটা তো দুইটা, এজন্য গায়রে মুনসারিফ কার সাথে সাদৃশ্য রাখে? এখন আসো, ফেলের সাথে যখন সাদৃশ্য রাখবে, ধরো তোমার সাথে যদি আমি সাদৃশ্য রাখি, তাহলে আমার সাথে তোমার একটা মিল থাকতে হবে না? মিলটা কি? বলছে ফেলে কখনো তানবিন হয় বাবা? তানবিন তো কিসিমের আলামত, ইসিমের আলামত। ফেলে কখনো জের হয়েছে, মাজি জবর, মুজারেতে ইয়াফ আলু ফেস, আমর সাকিন, নাহিও সাকিন, লা তাফআল। তাহলে ফেলে জের হয়েছে কখনো? তানবিন হয়েছে? আলিফলাম আসে ফেলে নোমাতের, আলিফলাম তো ইসিমের আলামত, তানবিন ইসিমের আলামত, জের হওয়া ইসিমের আলামত। তাহলে এগুলো ফেলে আসে না। তো গায়রে মুনসারিফ কার সাথে সাদৃশ্য রাখে? তো ফেলের সাথে সাদৃশ্য রাখার কারণে ফেলে যে বিষয়গুলো কবুল করে না, গায়রে মুনসারিফও এই বিষয়গুলো কবুল করে না। বুঝছো নি এখন? এটা হচ্ছে মূল ইল্লত। মানে গায়রে মুনসারিফে কেন জের তানবিন আলিফলাম হয় না? যেহেতু এটা কার সাথে সাদৃশ্য রাখে? ফেলে। তো ফেল যেহেতু গ্রহণ করে না, এটাও গ্রহণ করে না, গায়রে মুনসারিফও গ্রহণ করে না। এটাকে বলো, আমি তোমাদেরকে আরেকটু সহজে বুঝাই। একটা হচ্ছে বলো মুসাব্বা বিহি। বলো মুসাব্বা। মুসাব্বা বিহি মানে যার সাথে সাদৃশ্য রাখে। মুসাব্বা বিহি মানে কি রে? আরেকটা হচ্ছে মুসাব্বা মানে কি? যে সাদৃশ্য রেখেছে, ঠিক আছে? তাহলে মুসাব্বা বিহি, আরেকটা হচ্ছে কি? মুসাব্বা। আমাদের এখানে মুসাব্বা বিহি হচ্ছে ফেল, কি রে? আর মুসাব্বা হচ্ছে কি? গায়রে মুনসারিফ। বলো কি রে? এখন ফেলের দুইটা বিষয় পাওয়া যায়, গায়রে মুনসারিফও। এখন মুসাব্বা বিহিতে যে কাজগুলো হয়, সেই কাজগুলো কোথায় হবে? মুসাব্বাতে। মুসাব্বা বিহিতে কি হয়? আলিফ লাম আসে না, তানবিন আসে না, ঠিক আছে না হুজুর? তারপরে কাসরা আসে না। এজন্য এই তিনটা সেম জিনিস, এগুলাতেও আসবে না। ক্লিয়ার? এই কারণে গায়রে মুনসারিফ জের তানবিন আলিফ লাম কবুল করে না। এখন আসো, গায়রে মুনসারিফেতে যখন কখনো মুজাফ হয়, কি হয়? মুজাফ মানে গায়রে মুনসারিফ যে ইসিমটা, এটা যদি আরেকটা ইসিমের দিকে কি হয়? মুজাফ হয়, তখন গায়রে মুনসারিফে জের হবে। গায়রে মুনসারিফে কি হবে? কেন বলো তো? ফেল কি মুজাফ হয় বাবা? মুজাফ হওয়া তো ইসিমের আলামত। সবসময় আরেকটা শব্দের দিকে যাবত হয় কি? মুজাফ। যেন আমি বলতেছি কলমু খালিদিন, কাকে যাবত করলাম? ইসিমকে। তুল্লাবু জামিয়া, জামিয়ার ছাত্র, তাহলে তুল্লাব মুজাফ, জামিয়া। ফেল কখনো মুজাফ হয় না, ফেল মুজাফিলে হতে পারে। কি হতে পারে? তো তোমাদেরকে মুজাফিলের বহসে বলছি, ফেল সবসময় কখনো মুজাফ হতে পারে না, তবে মুজাফিলে হতে পারে। যেমন ইয়াউমা ইয়ানফাউস সাদিকিন, কি রে বাবা? অন্য আরো আয়াত আছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। তাহলে ইয়াউমাটা মুজাফ, ফেল এটা কোন অবস্থানে আছে? মুজাফিলেই। তাহলে ফেল কি হতে পারে? কিন্তু ফেল কখনো মুজাফ। আচ্ছা, এখন গায়রে মুনসারিফ কি করলো? আরেকটা ইসিমের দিকে যদি মুজাফ হয়ে যায়, তাহলে ফেলের সাথে ওর সাদৃশ্যটা কি আর ঠিক আছে? ফেল তো কি এজাফত হয় না? কারণ গায়রে মুনসারিফ যদি এজাফত হয়ে যায়, তাহলে আর সাদৃশ্য আছে? সাদৃশ্য না থাকার কারণে তখন গায়রে মুনসারিফে জের হবে। এতক্ষণ সাদৃশ্য থাকার কারণে এগুলো গ্রহণ করে নাই। এখন ফেল যদি গায়রে মুনসারিফ যদি মুজাফ হয়ে যায়, তাহলে ফেলের সাথে সাদৃশ্য আছে? ফেল তো কি হয় না বাবা? মুজাফ হয় না। এই জন্য গায়রে মুনসারিফ যেহেতু সাদৃশ্য নাই, এখন কি গ্রহণ করতে পারবে? জের গ্রহণ করতে পারবে। কি বলছি বুঝছো? সেম ভাবে আলিফ লামও যদি আসে গায়রে মুনসারিফে, তখন জেদ দিতে পারবে। তখনও কি দিতে পারবে? গায়রে মুনসারিফে যদি আলিফ লাম দাখিল হয়, কখনো আলিফ লাম এবং যদি এজাফত হয়, তখন গায়রে মুনসারিফটা শব্দ, গায়রে মুনসারিফ শব্দটা গায়রে মুনসারিফ থাকে, কিন্তু ওই এরাবগত যে পরিবর্তন, এটা চেঞ্জ হয়ে যায়। কি বলছি বুঝছো? আমি বলি তোমাদেরকে, দেখো আমি বলতেছি যে
দাখালতু মাসাজিদা, বলো মাসাজিদা এটা কি রে? বা বলো সাল্লাইতু দিয়ে বলি, সাল্লাইতু ফি মাসাজিদ। অর্থ কি বাবা? সাল্লাইতু আমি নামাজ পড়লাম, ফি মাসাজিদা এটা গায়রে মুনসারিফ, এটা কি রে? কারণ কেউ বলতে পারবা এটা কোন সবব? এটা আগে পড়ানো হয়েছে, মাসাজিদ জামা মুনতাল জুমু, মাশাআল্লাহ। এটা হচ্ছে কি রে? জামা মুনতাল। তোমাদেরকে সেখানেও বলছিলাম জামা মুনতাল জুমু এক সবব দুই সববের কাজ করে। কত সবব? মানে কোন শব্দ যদি জামা মুনতাল জুমু হয় ওটা গায়রে মুনসারিফ, চোখ বন্ধ করে। তো এটা চিনবা কিভাবে? কিভাবে চিনবা? ফা কলমার পরে আইন কলমার পরে 2 হরফ অথবা 3 হরফ, আলিফ তো থাকবে, আলিফে জামা আর কি, আলিফে জামার পরে 2 হরফ অথবা মসজিদের জামা মাসাজিদ, মিফতার জামা মাফাতি, মেজবাউনের জামা মাসাবি, ঠিক আছে, মিসকিনের জামা মাসাকিন, রসুল রিসালা এটার জামা রাসাইল, আকিদার জামা আকায়েদ, এই সবগুলা জামা মুনতাল জুমু। আইন কলমার পরে তো 2 হরফের পরে যে আলিফটা থাকে জামার মধ্যে এটাকে বলে আলিফে জামা। কি রে? আলিফে জামার পরে যদি 2 হরফ অথবা 3 হরফ অথবা হরফে মুশাদ্দাদ অথবা কি রে, তখন শব্দটা কি হয়? জামা মুনতাল জুমু। বাজি খাই ফেলালে এটা কিছু করণ যাইতো না, ফরাইগুলো আগে ফরাই আসছে, এখন যদি তোমরা খেয়ে ফেলো আবার ফরাইতে হবে, এগুলো লাভবান জন্য। যাদের সময় আছে ফরাগুলো একবার রিভাইজ দিয়ে দাও, না হলে বুঝবা না। তাহলে এখানে ফি মাসাজিদা যেহেতু গায়রে মুনসারিফের জন্য কি জের অবস্থায় জবর পড়ছি। এখন আমি বলতেছি যে ফি মাসাজিদাকুম, বলো ফি তোমাদের মসজিদ সমূহে আমি নামাজ পড়ছি। এখন খেয়াল কত মসজিদ শব্দটা কুম জমিরের দিকে যাবত হয়েছে না, এখন গায়রে মুনসারিফ এজাফত হলো কিনা? তাহলে এখন তুমি জের, অথচ গায়রে মুনসারিফ জের গ্রহণ, কিন্তু এজাফত হওয়ার কারণে এখন জের গ্রহণ করবে। মাসাজিদিকুম কি হবে? তাহলে মেসেজ কি পাইলা? মানে গায়রে মুনসারিফ যদি এজাফত হয় অথবা আলিফ লাম আসে তাহলে জের গ্রহণ করবে, জের গ্রহণ, ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। কিন্তু মাসাজিদ এটা কি গায়রে মুনসারিফ? এটা তো গায়রে মুনসারিফে, গায়রে মুনসারিফ আছে, তবে ওই এজাফতের কারণে গায়রে মুনসারিফের যেটা মুশাবিহত ছিল ফেলের সাথে এটা ভেঙে গেছে, এই কারণে জের গ্রহণ করতেছে, কিন্তু শব্দটা তো গায়রে মুনসারিফ, বুঝছো? হ্যাঁ, এটা মনে রাখবা। মানে শব্দটা যে একদম মুনসারিফ হয়ে যাচ্ছে তা না, এটা মুনসারিফ গায়রে মুনসারিফে আছে, কিন্তু ওই মুশাবিহত ভাঙ্গি যাওয়ার কারণে ফেলের সাথে তো আর মুশাবিহত নাই। ফেল কি মুজাফ হয়? বারবার বলতেছি মুশাবিহত ভেঙে যাচ্ছে, মানে ফেল মুজাফ হয় না, গায়রে মুনসারিফ মুজাফ হচ্ছে, তার মানে মুশাবিহত গেছে গা। মুশাবিহত যদি জায়গা তাহলে ফেল যেটা জের গ্রহণ করে না এটা কি আর করবে না? এরকম এটা করবে এখন, বুঝছো? মূল কথা হচ্ছে এটা, মানে মুশাবিহত নাই এ কারণে এখন জের গ্রহণ করবে। ধরো এখন আসো আলিফ লাম আসলে এটা আর কি মাসাজিদের শুরুতে আলিফ লাম দিয়ে দাও, হ্যাঁ আল মাসাজিদি হবে, তারপর আলিফ লাম করলে তখন আলিফ লাম তানবিন আসবে না, কারণ আলিফ লাম আসলে তানবিন আসে না, আবার মুজাফে তানবিন হয়। দুই অবস্থায় ভাঙ্গে গায়রে মুনসারিফ। কি? এজাফত হলে আলিফ লাম আসলে, বলো এজাফত হলে, এখন বাবা এজাফত হলে মুজাফে তানবিন হয়, হয় না, আবার আলিফ লাম আসলেও, তার মানে তানবিন কোনো অবস্থাতেই কবুল করবে না, শুধু দুই অবস্থাতে জের হওয়ার জের হয়ে যাবে। ক্লিয়ার? না মুজাফত আলিফ লাম আইয়ে না তো হদ দেয়, মুজাফ হলে ওটা একটা আর মুজাফ না হলে আলিফ লাম একটা, দুইটা সুরত আর কি। মুজাফ হলে কি আবার আলিফ লাম আসবে? বাবা মুজাফ আলিফ লাম আসেনি, ভরে আসছো না এগুলা। ধরো মোটামুটি তোমার এখন কতক্ষণ করলাম? 10 মিনিট পুরো গায়রে মুনসারিফ সামারি হলো। এখন তোমাদের সবগুলো বুঝতে হবে ভালো করে। ধরো এবারও তো ধরো বিসমিল্লাহ, কটা বাজছে? ধরো গায়রে मुनसरिफ का बयान। दोस्तों देखो गायरे मुनसरिफ की तारीफ वो इसमें मोरब, देखो मुनसरिफ गायरे मुनसरिफ এগুলো কিন্তু মোরাবের প্রকার। কিসের প্রকার? আমরা আগে মোরাব মবনি পড়ছি না? মোরাব মানে তো যেটা কি পরিবর্তনশীল, আমেল অনুযায়ী কি হয় রে? গায়রে মুনসরিফ মবনি তো এক অবস্থায় থাকে, পরিবর্তন হয় না। তো গায়রে মুনসরিফ বলো মুনসরিফ বলো এগুলো তো পরিবর্তন হচ্ছে, শুধু জেরানা করতেছে না, কিন্তু পেশ জবর এগুলো তো গ্রহণ করতে, তার মানে পরিবর্তন তো হয়। পরিবর্তন তো কি? তার মানে মোরাব, তার মানে কি রে?
হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে ও ইসমে মোরব, ও জিসমে মানা সরব কে আসবাব মে সে, যার মধ্যে প্রথমে লিখছিলাম মানা সরবের সবব সবব সমূহ থেকে कोई दो सबब, কোনো দুইটি সবব, ইয়া এক ऐसा सबब পাওয়া যায়, অথবা जो दो के कायम मकाम हो, যে একটা দুইটার কাজ করবে, দুইটার কায়েম মাকাম হবে, এরকম সবব আছে দুইটা। কয়টা বলো? একটা হচ্ছে তানিস, তানিস বিল আলিফ মাকসুরা ওয়াল মামদুদা। তানিস তিন ভাবে হয় না বাবা? কি? মাকসুরা, মামদুদা, গোলতা। শুধু তানিস বিল আলিফে মাকসুরা, আলিফে হলে গায়রে মুনসারিফ, মানে এক সবব দুই সববের কাজ করবে। সেম ভাবে আরেকটা কি? জামা মুনতাহাল জুমু। আরেকটা কি রে? জামা মুনতাহাল জুমু হলে এটা কি? চোখ বন্ধ করে গায়রে মুনসারিফ। বুঝছো নি? এই দুইটা ছাড়া বাকিগুলোতে দুই সবব আছে কিনা দেখতে হবে। তাহলে একটা দুইটার কাজ করে কয় সবব হবে? দুইটাতে। কি কি? তানিস বিল আলিফে মাকসুরা ওয়াল মামদুদা। আরেকটা হচ্ছে জামা মুনতাহাল জুমু। বলো জামা মুনতাহাল। এগুলো ছাড়া বাকিগুলোতে দুই সবব লাগবে। ঠিক আছে? আসো এখন। যেমন এখানে উমারু, কি রে? একটা হচ্ছে আলম, আরেকটা হচ্ছে আদল। হ্যাঁ, এগুলো আমরা বুঝবো। আয়েশা, একটা হচ্ছে তানিস, আরেকটা হচ্ছে আলম। একটা হচ্ছে আয়েশা তানিস, একটা হচ্ছে কি রে? आलम। दुई सबब गायरे मुनसरिफ। আসো गायरे मुनसरिफ का हुक्म। गायरे मुनसरिफ का हुक्म ये है कि इस पर ना तनवीन आते हैं। এটার মধ্যে কি আসে না? হ্যাঁ, আমরা বলছি না কাসরা, কাসরাও আসে না। যেমন বাবা যা উসমান, যা উসমান আয়া, উসমান। এখন খেয়াল করো তো, এখানে উসমান দুই সবব কি কি কেউ বলতে পারবা? দেখি। মাশাআল্লাহ। একটা হচ্ছে আলম, আরেকটা আলিফ নুনে ইমরান, বোরহান, ঠিক আছে, সালমান, এই ধরনের নাম যেগুলা, এগুলা সব কি গায়রে মুনসারিফ। হ্যাঁ, নুমান, ঠিক আছে, এরকম আর কি, তোমরা জানো এগুলা। ধরো এরকম দুই সবব মানে আলিফ নুন জায়দাতান, আরেকটা কি আলম আসলে গায়রে মুনসারিফ। তাহলে যা উসমান, তাহলে ফেল উসমান এটা ফাইল না, তো ফাইলে তো তানবিন হয়, যা জাইদুন তানবিন হয়েছে না, তো উসমানে তানবিন হয় না গায়রে মুনসারিফ হওয়ার কারণে। হ্যাঁ বলো। ইসিমের সাথে থাকবে, আলমের শেষে, আলমের শেষে থাকবে। না না, ইসিম না, আলম বলো। আলমের শেষে আলিফ নুন থাকবে, এটা জায়েদাতা। এখন আরো সব, আরো সত্য আছে, আসতেছে, ঠিক আছে। ধরো হ্যাঁ, ইরফানও গায়রে মুনসারিফ। দেখতো না নিজের নাম বুঝাল্লাদ, আমি জানি লাদ। হ্যাঁ, ধরো মূল অক্ষর আরফুন আর কি, তুমি মাদ্দা দেখলেও বুঝতে পারবা তো। এই যেমন ওর ইরফান, ইরফানের মূল অক্ষর কি? আইন রাফা, আরাফা ইয়া আরিফ, ঠিক আছে। ওখান থেকে ফুরকান, ফুরকানের মূল অক্ষর বলো ফা রা কফ, তাই আলিফ নুন এটা অতিরিক্ত না, শব্দ দেখলেই তো বুঝবা। বোরহান বা রাহা, আলিফ নুন এটা অতিরিক্ত। হ্যাঁ বলো। ফেল মুজাফিলে হবে, দেখালাম না, ইয়াউমা ইয়াকুমুর রূহু। ফেল মুজাফিলা হইলে বলো গায়রে মুনসারিফ যদি মুজাফিলাই হয়। হ্যাঁ, না তানবিন হবে না, জেরো হবে না। কোনটা? এই তো হবে না, এই জন্য তো বলতেছি ফেলের সাথে সাদৃশ্য চলে আসছে না, তখন তো সাদৃশ্য চলে আসলে তানবিন আর জের গ্রহণ করবে না আর কি। ওর প্রশ্নটা বুঝছো, সুন্দর হয়েছে। ও বলতেছে হুজুর ফেল তো মুজাফিলে হতে পারে, তাহলে গায়রে মুনসারিফ যদি মুজাফিলের স্থানে হয়, তাহলে কি গায়রে মুনসারিফ তো আমরা জানি মুজাফিলে সবসময় জের হয়। এখন গায়রে মুনসারিফে জের দিব কিনা? দিব না, কারণ তখন ফেলের সাথে তো মুশাবাহাত পাওয়া গেছে। তো ফেলও মুজাফিলে হতে পারে, গায়রে মুনসারিফও। তো মুজাফিলে যদি মুশাবাহাত আছে না, তো মুশাবাহাত থাকলে কি যে তানবিন কবুল করবে না, তাহলে তুমি গায়রে মুনসারিফ মুজাফিলে হলে জেরও দিবে না, তানবিনও দিবে না, ঠিক আছে। মিসাল দেখো, বলো কিতাবু আয়েশা, তাহলে কি বলবা? এটা কিতাবু আয়েশাটা কি বলবা রে? এটা আর কি কিতাবু মুজাফ আয়েশা, তো আয়েশা এটা গায়রে মুনসারিফ না, কোন স্থানে আসে? মুজাফিলাই, মুজাফিলে জেরের স্থানে না, তো জেরের অবস্থা জবর দিবে আর কি। আরে বাবা, আরেকটা কথা হচ্ছে গায়রে মুনসারিফ জের অবস্থা হবে কখন? দুই সূরতে আর কি, একটা হরফে জর হলে আরেকটা মুজাফিলাই হলে। মুজাফ তো আর জের হয় না,
ঠিক আছে না? এটা আর কি জেরের অবস্থা হবে তো দুই অবস্থায়, একটা হরফে জার আসলে আরেকটা কি রে মুজাফ হলে। মুজাফ তো আগে থাকবে, তার মানে গায়রে মুনসারিফ মুজাফিলাই হবে। ধরো এখানে কি বলছি হুজুররা, মারারতু বি উসমানা, মারারতু, তাহলে বা হরফে জার উসমানা এটা কি তোমার প্রশ্নের উত্তর আসছে গায়রে মুনসারিফ। তাহলে মাজুর হালতে জ্বরে আসে না, তাহলে কি বলছি জের অবস্থায় জবর বি উসমানা। এই এরপরে বলো হাজিহি মাসাজিদু, হাজিহি এমনি যদি তুমি গায়রে মুনসারিফ না হইতো তানবিন দিতা, ওয়াহেদ হলে কি হইতা হাজা, হাজা মসজিদুন, হাজা তাহলে তানবিন দিছি, তো মসজিদুন তো গায়রে মুনসারিফ না, আর গায়রে মুনসারিফ তো জামা মাসাজিদ, এজন্য আমরা তানবিন দিই না, শুধু পেশ হাজিহি মাসাজিদু, হাজিহি। এরপরে দেখো এরপর কি হচ্ছে বাবা, রাইতু মাসাজিদা, রাইতু মানে জবর অবস্থা জবর, তবে তানবিন হয় নাই যে, ঠিক আছে। হ্যাঁ মারারতু বিমাসা জিদির জায়গায় কি হলো বিমাসা জিদা, ক্লিয়ার তো সবাই? আসো ইন মেসালু মে ওসমান और मसाजिद गायरे मुनसरिफ है, এ কারণে তার সাথে জের এবং তানবিন হয় না। তানবি আসো বিশেষ দ্রষ্টব্য, अगर किसी इस्म गायरे मुनसरिफ पर, सॉरी किसी इसमें गायरे मुनसरिफ पर, बोलो किसी कोनो इसमें गायरे मुनसरिफर উপর যদি আলিফ লাম দাখিল हो जाए, কি চলে আসে রে, या किसी इस्म की तरफ उसकी इजाफत करे, এ বলে ফেলছি তোমাদেরকে এগুলা। গায়রে মুনসরিফে যদি আলিফ লাম চলে আসে অথবা किसी इस्म की तरफ অন্য কোনো ইসিমের দিকে उसकी इजाफत कर दी जाए, কি করে দেওয়া হয় মুজাফ। तो उन दोनों सूरतों में उस पर कसरा आ सकते हैं, তখন ওই দোনো অবস্থা ওটার উপর কি আসতে পারবে, তাহলে আলিফ লাম আসলেও কাসরা আসতে পারবে, অথবা গায়রে মুনসরিফটা যদি কি হয় রে মুজাফ হয়। যেমন দেখো মারারতু বিল মাসাজিদ, খেয়াল করছো মারারতু, তাহলে মারারতু এটা কি ফেল জমির তু ফাইল বা হরফে জর, আল মাসাজিদি, অথচ মাসাজিদটা কি রে গায়রে মুনসারিফ, তো জেড দিতে পারতেছো কেন, আলিফ লাম আসছে এজন্য আল মাসাজিদি, ক্লিয়ার। এরপরেরটা দেখো উসাল্লি ফি মাসাজিদিকুম, উসাল্লি আমি তোমাদের মসজিদে নামাজ পড়বো, তাহলে মাসাজিদ এটা গায়রে মুনসারিফ, কিন্তু কুমের দিকে যাবত হয়েছে না, এই জন্য জের হয়েছে। কি বলছো বুঝছো? তাহলে সহজ কথা মনে রাখো, কখন গায়রে মুনসারিফ জের হবে, যখন মুজাফ হবে আলিফ লাম আসবে, সহজ কথা। বাকি অবস্থায় সবসময় জের দিবা না, তানবিনও দিবা না, কত হচ্ছে এটা। আসো আসবাবে মানা সরব, আজমাবে মানা সরব নো হে, আজবা মানা সরব কয়টা রে, 9টি। কি কি বলো, উজনে ফেল আলিফ নুনে জায়দাতান জামা, ঠিক আছে। বলা হচ্ছে ইন আসবাব মে সে দু সবব, এগুলো বলছি জামা এবং তানিজ বিল আলিফ, জামা এবং এগুলো কি দু সবব, দু আসবাবকে কায়েম মাকাম, এই 9টা থেকে 2টা কি কি জামা এবং তানিজ বিল আলিফ মাকসুরা, এগুলো কয় সবের কাজ করবে, 2 সবব। আসো আদলে আসো, আমরা যাবাগা ক্লাসে, যাইলে যাওগা ক্লাস দেখে নিয়ে যাও, 45 হয়ে গেছে। হ্যাঁ শেষ নয় তো, আর একটু পরে আদি ক্লাস দেরি করিতে পারবে না, নইলে যাও, নইলে সব ক্লাস ভিডিও যাবে দেরি। চলো এখন আসো, কিরে বাবা এটা কোথায়, ও এখন প্রথম ইয়া হচ্ছে বাবা আদল, কিরে প্রথম সবব কি বলো, আদল। আদল মানে কোনো কিছু বের হওয়া, আল খুরুজু, আদলের শাব্দিক অর্থ হচ্ছে কি, মানে একটা শব্দ আরেকটা শব্দ থেকে বের হও। বলো একটা শব্দ পরিবেশে বলা হয় তাগাইয়ুরু সিগাতিন মিন সিগাতিল আসলিয়াতি ইলা সিগাতিন উখরা। বলো তাগাইয়ুরু সিগাতিন, তাগাইয়ুরু কোন সিগা কি হওয়া, পরিবর্তন হওয়া, কি মিন সিগাতিন আসলিয়াতি, কার থেকে, আসল সিগা থেকে, ইলা সিগাতিন উখরা, অন্য একটি সিগায়, সিগা মানে রূপ, সিগা মানে কি রে, মানে মূল রূপ থেকে আরেকটি রূপে পরিবর্তন হওয়া আর কি বাবা। একটা শব্দটা এমন আছে ওটা থেকে পরিবর্তন হয়ে কি আরেকটা রূপে যাবে, এটাকে আমরা কি বলবো, আদল। এটাকে কি বলবো রে, আদল। তো এই যে আদল, একটা শব্দ যে আরেকটা শব্দ থেকে পরিবর্তন হয়েছে,
এটার উপর হয়তো দলিল থাকবে অথবা দলিল থাকবে না। মানে বলতেছি যে এই শব্দটা মূলত এটা ছিল, এটা তাহলে কি বুঝলা, শব্দটা এটা থেকে পরিবর্তন হয়েছে না? এটা থেকে যদি পরিবর্তন হয়ে আসার উপর একটা দলিল থাকে, কিভাবে পরিবর্তন হয়েছে, কিভাবে, এটা যদি কারণ থাকে, একটা দলিল থাকে, এটাকে বলে আদলে তাহকিকি। বলো আদলে, মানে হাকিকাতান আদল, বাস্তবে এটা কি হয়েছে, পরিবর্তন হয়েছে। আরেকটা হচ্ছে আদলে তাকদিরি, তাকদির মানে উজ্জগত, তাকদির মানে কি রে, এই শব্দটা যে এটা থেকে আসছে, এটার উপর পরিবর্তনের উপর আমার কাছে কোনো দলিল নাই। আমি বলতেছি এটা থেকে আসছে, কিন্তু এটার উপর আমার কোনো কি নাই, দলিল নাই। কি বলতেছি, হয়তো এটা বিতর্কত হয়েছে, উজ্জগত এই পরিবর্তনটা হয়েছে, তাহলে এটাকে বলে কি আদলে তাকদিরি, আদলে। তাহলে এই ভিত্তিতে আদল কয় প্রকার, আদলে তাহকিকি, আবার বলো আদলে তাহকিকি। আদলে তাহকিকি কি, মূল সিগা থেকে পরিবর্তন হয়ে আসার উপর যার দলিল থাকে, মূল সিগা থেকে পরিবর্তন হয়ে আসার উপর যার দলিল থাকে, এটা আদলে তাহকিকি। মূল সিগা হতে পরিবর্তন হয়ে আসার উপর যদি কোনো দলিল তাকে আদলে তাকদিরি। ক্লিয়ার? এখন দেখো, এরকম আমরা একটা মেসাল দেখব। একটা হচ্ছে নিচে হলে লিখতে অসুবিধা, যেমন কোরআন মাজিদে আছে না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা, এভাবে কি আছে বাবা? অর্থ করার সময় কি করি আমরা, 2 2 3 3 4 4। তোমাদের যে সকল পছন্দনীয় নারী তাদের থেকে 2 2 3 3 4 4 বিবাহ করো। আচ্ছা, এখানে অর্থ কি নিচ্ছি বাবা, 2 2 3 3 4 4, তার মানে অর্থ তাকরার করে নিচ্ছি না, ডাবল। তো ডাবল যখন অর্থ নিচ্ছি, তার মানে বোঝা যাচ্ছে শব্দটা কি ছিল বলতো, ইসনানে, ইসনানে। কারণ বাবা 2 2, তাহলে ইসনানে মানে 2, আবার আরেকটা 2 মানে ইসনানে। তার মানে কি বুঝলে তুমি, মাসনা এটা মূলত ইসনানে, ইসনানে ছিল। মাসনা এটা কি ছিল মূলত, সেভাবে সালাসু সুলাসু এটা কি ছিল, সালাসাতুন, সালাসাতুন মানে 3 3, সালাসাতুন 3 3, সালাসাতুন, সালাসাতুন থেকে কি আসলো, সুলাসু। তাহলে এটা হচ্ছে যার থেকে বের হয় ওটাকে বলে মাদুল আনহু, বলো মাদুল। আর যে বের হয় ও হচ্ছে কি রে, মাদুল। যে বের হয় ওকে কি বলে, তাহলে বলো তো মাসনার মাদুল আনহু কি, ইসনানে, ইসনানে। সুলাসুর মাদুল আনহু কি, এভাবে রুবাউ আর বাআতুন, খুমাসু, খামসাতুন, সুদাসু, সিত্তাতুন, সিত্তাতুন। বুঝছো না? এখন আসো, এটা যে এটার উপর এটা থেকে আসছে, এটার একটা দলিল আছে না? দলিলটা কি বলছে বাবা, আমরা এখানে অর্থ তো ডাবল করতেছি, কি করতেছি, তো শব্দে অর্থ যখন ডাবল হয়, তার মানে এটা কিসের উপর ইন্ডিকেট করতেছে, যে শব্দটাও ডাবল ছিল। অর্থ যেহেতু তাকরার মানে দ্বিগুণ হচ্ছে, তার মানে শব্দটা কি ছিল, হ্যাঁ হ্যাঁ দ্বিগুণ হবে। বলতেছি যদি মাফ আলুর ওজনে, বলো ফুয়ালু অথবা ওজনে 1 থেকে 10 হয়, কত, তখন এগুলার অর্থ ডাবল হবে, ফুয়ালু অথবা মাফ আলু। বলো ফুয়ালু অথবা, ফুয়ালু এগুলো লিখে ফেলো না রে বাবা, সব কথা তো পাবা না। ফুয়ালু অথবা মাফ আলু ওজনে যদি কোনো শব্দ 1 থেকে 10-এর ওজনে আসে, 1 থেকে 10, যেমন এভাবে আসছে না, মাসনা কার ওজনে, মাফ আলু ওজনে, সুলাসু ফুয়ালুর ওজনে, রুবাউ ফুয়ালু। তাহলে ফুয়ালু অথবা মাফ আলুর ওজনে যদি 1 থেকে 10 পর্যন্ত আসে, এগুলো কি হবে, তাকরার হবে, অর্থ দ্বিগুণ বুঝাবে। তো শব্দ যেহেতু অর্থ দ্বিগুণ হবে, তার মানে কি দালালত করে, এটা মূলত ইসনানে, এটাও ডাবল ছিল। তাহলে এ শব্দ যে এটা থেকে আসছে, এটার উপর আমাদের একটা দলিল পাইলাম কিনা, কি অর্থের দ্বিগুণতা শব্দের দ্বিগুণতার উপর দালালত করে। কায়দা হচ্ছে এটার একটা আরবি কায়দা, আরবি কায়দাটা আমি লিখে দিই। বলো তাকরারুল মানি, বলো তাকরারুল তাদুল্লু আলা, এটা লিখে ফেলো সবাই, এটা লিখে ফেলো। তাকরারুল মানি তাদুল্লু আলা তাকরারিল লফজ, অর্থের দ্বিগুণতা, অর্থের তাকরার হওয়া, এটা কিসের উপর দালালত করে, তাদুল্লু দালালত করে আলা তাকরারিল লফজ, শব্দের তাকরারের উপর। এজন্য আমরা মাসনা থেকে মূল শব্দ কি ছিল, ইসনানে, ইসনানে। হ্যাঁ লিখে ফেলো, তাকরারুল মানি তাদুল্লু আলা তাকরারিল লফজ,
আর মাথাও ঘুরাচ্ছে, ফেডেও কি লাগছে। তাহকিকির মেসাল। আর এখন দেখাবো যে আমরা তাকদিরি। যেমন আরবিতে ওমারু, বলো কি রে, এভাবে জুফারু, আরো অনেক শব্দ আছে, সাধারণত ফুয়ালুর ওজনে আসলে আর কি। কিসের ওজনে? ফুয়ালুর ওজনে যখন কোনো আলম আসে ওটা গায়রে মুনসারিফ। বলে হচ্ছে ওমারু, জুফারু, এগুলা কি গায়রে মুনসারিফ। কিভাবে? আরবরা এগুলাতে কখনো জেদ দেয় না, তানবিনও দেয় না। এখন নুহাতরা চিন্তা করলো যে এখানে তো গায়রে মুনসারিফ অন্য কোনো সবব নাই। তুমি দেখো আদলের পরে কি ওয়াসফ, ওয়াসফ মানে কোনো গুণ বুঝাবে মূলগত, এগুলা কোনো গুণ বুঝাচ্ছে, এটা একটা নাম আদল, ওয়াসফ, তানিস। এটা কি মুয়ান্নাস? তারপরে আদল, ওয়াসফ, তানিস, মারেফা, মারেফা মানে আলম, একটা পাইলাম। তারপর উজমা, উজমা মানে অনারবি শব্দ, এগুলো কিন্তু আরবি শব্দ। উমর রাদিয়াল্লাহু তো একজন নামই তো। তারপরে উজমা, জামা, জামা তো তোমরা জানো, জামা মুনতাল জুমু, তাহলে এটা জামা মুনতাল জুমুও না, জামার জন্য তো আলিফে জামা লাগবে, তারপর 2 হরফ বা 3 হরফ। তারপরে তারকিব, তারকিব মানে দুইটা নাম মিলে একটা হবে, ঠিক আছে? যেমন হাদারা মউত, তারপরে বা আলা বাক্কু, তোমরা পড়ছো না আগে? হ্যাঁ, তাহলে দুইটা মিলে একটা, তাহলে তারকিব। এরপরে ওজনে ফেল মানে ফেলের ওজনে আসে। ফেল ওজন মানে কি? হয়তো মুজারের সিগে আসবে, অথবা 6টা ওজনে ফেল আছে, এগুলো আসতেছে, এখানেও পড়ে নাই। তারপরে কি বাবা? আলিফ নুনে জায়দাতে, আলিফ নুন আছে, তাহলে কোনো সবব আছে? আদল ছাড়া শুধু মারেফা আর কি। তারপরে আরবরা গায়রে মুনসারিফ পড়ে। তখন নুহাতরা চিন্তা করলেন অবশ্যই এটা কি আদল ধরা হবে। কি ধরা হবে? তো এবং আদলের মধ্যে তখন 2টা ভাগ করছে, যে একটা তাকদিরি, একটা তাহকিকি। এটা যে ওমরটাকে ওনারা বলতেছেন আহমেদ থেকে আসছে। কার থেকে? জুফরটা জাফের, ওমরটা জুফর আসছে জাফের থেকে, ওমর আসছে। এই যে ওমরটা আহমেদ থেকে আসছে বলতেছেন, জুফরটা যে জাফের থেকে আসছে, এটার পিছনে ওনাদের কোনো দলিল নাই। কি বলছে বুঝছো? এটা এমনি গুমান করে, কি রে, চিন্তা করে বলছেন, এটার পিছনে কোনো দলিল নাই, বলো না। এটা কেন ধরছেন? যেহেতু অন্য কোনো সবব নাই, তাহলে বাকি আছে কি? আদল। আদল মানে বের হওয়া, কি হওয়া? তার মানে বুঝতেছে যে ওমরটা কোনো না কোনো একটা শব্দ থেকে বের হয়েছে। তো একটা শব্দ দেওয়া হলো, সেটা হচ্ছে কি আমের বা জাফের। এটা যে এটা থেকে আসছে, এটা কোনো দলিল আমরা বলতে পারতেছি না, এই জন্য এটাকে বলে আদলে তাকদিরি। আদলে ক্লিয়ার বুঝছো তোমরা এখন? এজন্য এটাও গায়রে মুনসারিফ। তাহলে আদলে তাহকিকি হোক, তাকদিরি হোক, গায়রে মুনসারিফ হোক। ঠিক আছে, আজকে এতটুকু থাকবে।